আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ফল যে খুব বেশি ভালো হবে না সেটা সকলেই জানে। এখন বাংলাদেশের সংখ্যালঘু যারা, তাদেরকে তাদের ধর্ম নিয়ে অবমাননা, তাদেরকে ছোট করা, তাদের ধর্ম যারা বিশ্বাস করে তাদেরকে জুতাপিটি করা, এইসব ঘটনা হয়েছিল গত শুক্রবারে। পাবলিক ভেবেছিল হয়তো বা সংখ্যালঘু হিন্দুরা ঠান্ডায় বসে থাকবে, কিন্তু না। ভিডিও দেখাই নিয়ে আসি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটেছে। এখন বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হিন্দু অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছে, তারা সন্ধ্যার পরে একটা মশাল মিছিল করেছে। তারা একটা বিশাল মশাল মিছিল করেছে এবং স্লোগানগুলো তো আপনারা শুনেছেন। শুধু বা সেটা করেই যে ক্ষান্ত রয়েছে বা শান্ত রয়েছে তা নয়। হিন্দুরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য তারা কোনো সংঘর্ষে না যেয়ে তারা মামলা পর্যন্ত করেছে। এবং গাইবান্ধার পলাশবাড়ি রামগোবিন্দ কালী মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আপনার বাধা এবং আন্দোলনের মধ্যে ব্যানারে থাকা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননা করায় অভিযোগ করা হয়েছে। মামলার প্রক্রিয়া শুরু হলো এরকম আর কি। ওরা লিখছেন যে আমরা সনাতনীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকার এবং প্রশাসনকে অনুরোধ করব আপনারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আমি সারা বাংলার এই সনাতনী যোদ্ধা, সংগঠক ও রাম সৈনিকদের অনুরোধ করব আপনারা নিজ নিজ জেলা থেকে প্রতিটি থানায় অভিযোগ দায়ের করুন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করুন। আমরা 7 দিন সময় দিলাম, এর মধ্যে যেন অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে এবং প্রভু রামের বিগ্রহ নির্মাণ শুরু করার জন্য নির্দেশ দেয়। এরপরে আর যদি তা না হয়, বিশ্ববাসীকে আবার দেখিয়ে দিব বাংলাদেশ এ সনাতনীরা তাদের ধর্মীয় স্বাধীনতা নেই এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা বাংলাদেশে মিলেমিশে বসবাস করতে চাই, কিন্তু একদল উগ্রবাদী আমাদের শ্রীরামচন্দ্রের ছবিকে যেভাবে অবমাননা করেছে, এটা সনাতনীদের বুকে রক্তক্ষরণ। তারপরও এখনও সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে আমরাও বলে রাখলাম, আমরা চুপ থাকব না, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার অনুরোধ রইল। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা, সকল ধর্মের অবমাননায় সনাতন সাপোর্ট করে না, তাই ধর্ম অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এ হলো অবস্থা। বুঝতেই পারলেন বিষয়টি দিনকে দিন জটিল রূপ ধারণ করেছে। এটা যদি সমাধান না হয়, বাংলাদেশের যে কি হবে সেটা বোঝা বড় দুষ্কার। কারণ ওদিকে তারা সাপোর্ট পাবে, ভারতের সাপোর্ট তো তারা পাবেই। আর এদিকে দেখেন এই যে কর্মকাণ্ডগুলো করেছে, এর সদুত্তর কারোর কাছে আছে বলে আমারও জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।